সেদিন মানুষ বলবে যে কলু ইয়া ওয়াইলানা, ধ্বংস আমাদের জন্য, ধ্বংস আমাদের জন্য, আক্ষেপ আমাদের জন্য। কলু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, ধ্বংস আমাদের জন্য, আমাদেরকে এই কবরের জীবন থেকে আজকে কে উত্থিত করলো। সেদিন মানুষ আক্ষেপ করবে। আল্লাহ তাদের উত্তরে বলবে হাদা মা ওয়াদার রহমান, এটা হলো তোমার প্রতিপালকের সেই ওয়াদা, যেই ওয়াদা তোমাদেরকে দুনিয়াতে দেওয়া হয়েছিল। এবং আমার নবী রাসূলগণ সত্য কথা বলেছিল, তারা তোমাদেরকে সত্য সম্পর্কে সতর্ক করেছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসা করছি মহাবিশ্বের একমাত্র প্রতিপালকের দরবারে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সুঠাম করেছেন। শান্তি অবতীর্ণ হোক এ মহাবিশ্বের সর্বশেষ রাসূলের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা কিয়ামতের মাঠে কাফির মুশরিক মুজরিমদের জন্য কিছু আর্তনাদের চিত্র কুরআনুল কারীমের মধ্যে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। সেই সব চিত্রগুলো আজকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মানুষের মরণের পর থেকে নিয়ে, মানুষ যখন মৃত্যুবরণ করে তারপর থেকে নিয়ে তার কিয়ামতের জীবন শুরু হয় বা আখিরাতের জীবন শুরু হয়। তো মানুষের যখন মরণ হয়, এই মরণের সময় থেকে নিয়ে তার জাহান্নাম পর্যন্ত আর্তনাদ শুরু হয় এবং জাহান্নাম পর্যন্ত সে আর্তনাদ করতে থাকে, আক্ষেপ করতে থাকে দুনিয়ার জীবনকে নিয়ে। এই রকম 10টি আর্তনাদের চিত্র আজকে তুলে ধরব ইনশাআল্লাহুল আজিজ। সর্বপ্রথম যে আর্তনাদটি মানুষ করবে সেটি হলো, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন তারা একটি আক্ষেপ করে, যেটি সূরা মুমিনুনের 99 এবং 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ফুটে তুলেছেন। আল্লাহ বলেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তির মরণ চলে আসে তখন সে বলে ক্বালা রাব্বিরজিউন, হে আমার প্রতিপালক আপনি আমাকে দুনিয়াতে প্রেরণ করুন, দুনিয়াতে প্রেরণ করুন। লাআলিয়্যি আমালু সালিহা ফীমা তারাকতু, যাতে করে আমরা সে সমস্ত আমল করে আসতে পারি যে সমস্ত আমল আমরা ছেড়ে এসেছি। লাআলিয়্যি আমালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো তোর কথার কথা মাত্র, আর এটা কোনোদিনই সম্ভব নয় যে তোকে আবার দুনিয়াতে প্রেরণ করা হবে। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তুই ধিক্কৃত, নিকৃষ্ট, অবহেলিত, লাঞ্ছিত অবস্থায় এই কবরের জীবনে পড়ে থাক যতদিন পর্যন্ত না তোদের পুনরুত্থান দিবস আসছে। তাহলে সর্বপ্রথম মানুষ আক্ষেপ করবে মরণের সময় থেকেই। যখনই মরণ চলে আসবে তখনই মানুষ আক্ষেপ করবে যে আমাকে আবার দুনিয়াতে প্রেরণ করুন হে আমার রব, যাতে করে আমরা সে সমস্ত ভালো আমলগুলো করে আসতে পারি যেগুলো আমরা ছেড়ে এসেছি। সুতরাং সেই আক্ষেপের আগে দুনিয়াতে আমাদের বোঝা উচিত যে আমাদেরকে কিয়ামতের মাঠে বা মরণের পরে সে সমস্ত আক্ষেপগুলো করতে না হয়। আর এটা তো কোনোদিনই সম্ভব নয় যে আল্লাহ আবার মানুষকে দুনিয়াতে প্রেরণ করবে।
যখন এই আক্ষেপটা শেষ হবে এবং আল্লাহ বলবে যে তুই কিয়ামত পর্যন্ত কবরের জীবনে অপমানিত লাঞ্ছিত অবস্থায় থাক, তখন সে কিয়ামত পর্যন্ত অপমানিত লাঞ্ছিত অবস্থায় আল্লাহর আযাব ভোগ করতে থাকবে একদম কিয়ামত পর্যন্ত। যেদিন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সকলকে ডাক দেবে এবং সকলকে পুনরুত্থিত করবে, কবরের জীবন থেকে মানুষকে তুলবে, তখন সেদিন দ্বিতীয়বার আবার মানুষ আক্ষেপ করবে। যে আক্ষেপের চিত্রটি সূরা ইয়াসিনের 51 এবং 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অনুফিখা ফিস সূর, যখন আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তখন মানুষ দলে দলে মানুষ আল্লাহর দিকে সবাই একত্রিত হবে। সেদিন মানুষ বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা ক্বালা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। সেদিন মানুষ বলবে যে ক্বালু ইয়া ওয়াইলানা, ধ্বংস আমাদের জন্য, ধ্বংস আমাদের জন্য, আক্ষেপ আমাদের জন্য। ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, ধ্বংস আমাদের জন্য, আমাদেরকে এই কবরের জীবন থেকে আজকে কে উত্থিত করলো। সেদিন মানুষ আক্ষেপ করবে। আল্লাহ তাদের উত্তরে বলবে হাযা মা ওয়া'দার রাহমান, এটা হলো তোমার প্রতিপালকের সেই ওয়াদা যেই ওয়াদা তোমাদেরকে দুনিয়াতে দেওয়া হয়েছিল এবং আমার নবী রাসূলগণ সত্য কথা বলেছিল, তারা তোমাদেরকে সত্য সম্পর্কে সতর্ক করেছিল। এই কিয়ামতের দিন যেটা আজকে তোমরা দেখতে পাচ্ছ, এটাই হলো সেই দিন যখন মানুষকে কিয়ামতের মাঠে উত্থিত করা হবে। সেদিন তৃতীয় নম্বর আরেকটি আক্ষেপ করবে, সেটি হলো যদি আমরা কবরের জীবনে আমাদের জীবনটা শেষ হয়ে যেত আর আমরা যদি মাটির সাথে মিশে যেতাম কতই না উত্তম হতো। সেদিন মানুষ আক্ষেপ করবে। সূরা নাবার 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা, আমি তোমাদেরকে সেই আসন্ন দিন সম্পর্কে সতর্ক করে দিচ্ছি, যেদিন কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না। সেই দিন সম্পর্কে আমি আগে থেকেই তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি। সেদিন মানুষ দেখতে পাবে যে সে তার কি আমল নিয়ে এই কিয়ামতের মাঠে উপস্থিত হয়েছে। সেদিন কাফিরগণ বলতে থাকবে, আমরা যদি মাটির সাথে মিশে যেতাম, ধ্বংস আমাদের জন্য, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ধ্বংস আমাদের জন্য, আক্ষেপ আমাদের জন্য, দুর্ভোগ আমাদের জন্য, আমরা যদি কবরে মাটির সাথে মিশে যেতাম আর আজকে কিয়ামতের মাঠে যদি আমাদেরকে ওঠা না লাগতো কতই না উত্তম হতো। সেদিন মানুষ আক্ষেপ করবে। এই আক্ষেপের পরবর্তীতে আবার আক্ষেপ করবে চতুর্থ নম্বরে। তাদেরকে যখন একটি আমলনামা দিয়ে দেওয়া হবে, তাদের হাতে একটি আমলনামা দিয়ে দেওয়া হবে এবং সেটা পড়তে বলা হবে যে দুনিয়াতে সে কি কি আমল করেছিল সেটা সে বুঝতে পারবে। তখন সূরা কাহাফের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, যখন ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, কাফির মুশরিকদের, মুজরিমদের, ফাসিকদেরকে তাদেরকে একটি আমলনামা দেওয়া হবে। সেই আমলনামা দেখে তারা বলবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেদিন মানুষ বলবে, ধ্বংস আমাদের জন্য, দুর্ভোগ আমাদের জন্য, ইয়া ওয়াইলাতানা, ধ্বংস আমাদের জন্য, মা লিহাযাল কিতাব, এটা আবার কেমন কিতাব, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা আবার কেমন কিতাব যে দুনিয়াতে কোনো ছোট আমল, কোনো বড় আমল কিছুই বাদ রাখেনি, সমস্ত কিছু গুণে গুণে লিপিবদ্ধ করে রেখেছে। দুনিয়াতে একেবারে অনুপরিমাণ আমলও সেটা ফেরেশতাগণ লিপিবদ্ধ করেছে, আবার অনেক বড় আমল সেটাও লিপিবদ্ধ করেছে। তাহলে আজকে আমাদের বাঁচার পথ কোথায় থাকবে? সকল গুনাহের কর্ম, ছোট থেকে ছোট, বড় থেকে বড় সকল গুনাহের কর্ম, ছোট থেকে ছোট নেকির এবং বড় থেকে বড় নেকি, সকল কিছু লিপিবদ্ধ করা হবে। আর সেদিন মানুষকে সেটা পড়তে বলা হবে। সেদিন কাফির মুশরিক মুজরিমদের পালানোর জায়গা কোথায় হবে? যেদিন এই আমলনামা দিয়ে দেওয়া হবে, সেদিন মানুষ ৫ম নম্বরে আরেকটি আক্ষেপ করবে যে আজকে যদি আমাদেরকে এই আমলনামা না দেওয়া হতো, দুনিয়ার মৃত্যুটা যদি আমাদের শেষ মৃত্যু হয়ে যেত, সেদিন মানুষ আক্ষেপ করবে। সূরা হাক্কর 25 থেকে 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه। সেদিন মানুষ আক্ষেপ করবে আরেকটি, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাকে আল্লাহ তাআলা তার বাম হাতে আমলনামা দিবে এবং সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ধ্বংস আমার জন্য, দুর্ভোগ আমাদের জন্য, আক্ষেপ আমাদের জন্য, আজকে যদি আমাদেরকে এই কিতাব না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমরা যদি হিসাব নিকাশ কি এটা যদি না জানতাম কতই না উত্তম হতো, কতই না উত্তম হতো। ইয়া লাইতানি কানাতিল কাদিয়া, এবং দুনিয়ার মৃত্যুটা যদি শেষ মৃত্যু হয়ে যেত। মানুষ সেদিন আক্ষেপ করবে, আক্ষেপের ওপর আক্ষেপ করবে। সে বলবে মা আগনা আন্নি মা আলিয়া, দুনিয়াতে আমার কোটি কোটি ডলারের সম্পদ ছিল, দুনিয়াতে আমি কোটি কোটি টাকার মালিক ছিলাম, সে সমস্ত ধন সম্পদ আজকে আমার কোনো কাজে আসলো না, সে সমস্ত ধন সম্পদ আজকে আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়াতে আমার কত প্রভাব প্রতিপত্তি ছিল, দুনিয়াতে আমার কত সম্মান মর্যাদা ছিল, দুনিয়াতে আমার শাসন ক্ষমতা কত বেশি ছিল, মানুষের প্রতি কত জুলুম নির্যাতন অত্যাচার করেছিলাম, কিন্তু কোনো মানুষ যা আমার এগেনস্টে একটি কথা বলবে সেই কথা বলার পর্যন্ত সাহস রাখতো না। সে সমস্ত ক্ষমতা, সে সমস্ত প্রভাব প্রতিপত্তি সব আজ ধুলায় ধূসরিত হয়েছে। কই সে সমস্ত ক্ষমতা আজকে নেই। সেদিন মানুষ আক্ষেপ করবে। আল্লাহ বলবেন খুযূহু ফাগুল্লু, ধর ওকে, বেড়ি পরিয়ে দে, সুম্মাল জাহিমু সল্লু, এবং তাকে জাহান্নামে নিক্ষেপ কর। সেদিন অবস্থা কি হবে? সেদিন অবস্থা কি হবে? যেদিন কোনো ধন সম্পদ এবং কোনো প্রভাব প্রতিপত্তি থাকবে না। সেদিন মানুষ আক্ষেপের উপর আক্ষেপ করবে, যদি আমরা নাই জানতাম হিসাব নিকাশ কি, যদি আমাদেরকে আমলনামা না দেওয়া হতো, যদি আমাদেরকে আমলনামা না দেওয়া হতো। ষষ্ঠ নম্বরে তারা আবার আক্ষেপ করবে। ষষ্ঠ নম্বরে তারা আক্ষেপ করবে যে দুনিয়াতে যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের পথকে অনুসরণ করতাম, আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুগত্য করতাম, তাহলে কতই না উত্তম হতো। সূরা আহজাবের 66 থেকে 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা তুকাল্লাবু উজুহাহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা আতআনা আল্লাহা ওয়া আতআনার রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবারানা فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ বলেন ইয়াউমা তুকাল্লাবু উজুহাহুম ফিন্নার, সেদিন কিছু মুখমণ্ডলকে আল্লাহ জাহান্নামে ওলটপালট করবে। সেদিন তারা বলবে ইয়া ওয়াইলাতানা, সেদিন তারা বলবে যে আতআনা আল্লাহ ওয়া আতআনার রাসূলা, আমরা যদি আল্লাহর অনুগত্য করতাম এবং আল্লাহর রাসূলের অনুগত্য করতাম। এবং তারা বলবে ক্বালু রাব্বানা আতআনা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, হে আমাদের রব, দুনিয়াতে আমরা আমাদের নেতাদেরকে মান্য করতাম, নেতাদের অনুগত্য করতাম, দুনিয়াতে বড় বড় নেতাদের পা চাটা গোলামি করতাম এবং তাদের অন্ধ অনুসরণ করতাম। তারা আমাদেরকে যার প্রতি জুলুম নির্যাতন করার অনুমতি দিত, আমরা ভালো মন্দ যাচাই বাছাই না করে তার প্রতি জুলুম নির্যাতন করতাম। যাকে মেরে আসতে বলতো তাকে মেরে আসতাম, তাদের পাচাটা গোলামি করতাম। এবং যারা ধার্মিক পাপিষ্ঠ ব্যক্তি তারা বলবে ওয়া কুবার ওয়া আনা, হে আমাদের রব, আমরা দুনিয়াতে আমাদের বড় হুজুরদেরকে খুব সম্মান প্রদর্শন করতাম, আমরা আমাদের বড় হুজুরদেরকে মেনে চলতাম। যাদের নামের আগে টাইটেল ছিল 120টা, যাদের নাম খুঁজেই পাওয়া যেত না টাইটেলের ঠেলায়, তাদেরকে আমরা মান্য করতাম। সে অনেক বড় আলিম হিসাবে পরিচিত ছিল, কিন্তু তারা অনেক শিরক বিদাতের মধ্যে লিপ্ত ছিল। তো বড় হুজুরের দোহাই দিয়ে সে সমস্ত শিরক বিদাতের মধ্যে আমরা লিপ্ত ছিলাম। কিছু আলেম ছিল যাদের পরিচিতি কম ছিল, যাদের অনুসারী কম ছিল, তারা বলতো এই সমস্ত আমল তো বিদাত, এই সমস্ত আমল তো শিরক, কিন্তু তাদের কথা আমরা মান্য করতাম না। বড় হুজুরের দোহাই দিয়ে আমরা বিভিন্ন রকমের শিরক বিদাতে লিপ্ত ছিলাম। ফাদাল্লুনা সাবিলা, আর এই সমস্ত নেতারাই আর এই সমস্ত বড় হুজুররাই আমাদেরকে আপনার পথ থেকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, হে আল্লাহ, আজকে আপনি এদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করুন। ওয়াল আনহুম লা'নান কাবীরা, এবং তাদেরকে আপনি অধিক মাত্রায় অভিসম্পাত করুন, অধিক মাত্রায় লানত করুন।
সেদিন মানুষ বলবে। সুতরাং দুনিয়াতে নেতা নির্বাচনের আগে এবং বড় হুজুর নির্বাচনের আগে আমাদেরকে অবশ্যই চিন্তা করা দরকার যে আমরা কোন নেতা নির্বাচন করছি, কোন নেতার পেছনে আমরা চলছি এবং কোন বড় হুজুরকে বড় হুজুর বলে আখ্যায়িত করছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। 7 নম্বরে মানুষ আক্ষেপ করবে, যদি আমরা এই কিয়ামতের জন্য দুনিয়াতে কিছু ভালো আমল করতাম। সূরা ফজরের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, যদি আমরা দুনিয়াতেই এই আখিরাতের জন্য কোনো আমল পাঠিয়ে রাখতাম কতই না উত্তম হতো। 8 নম্বরে মানুষ আরেকটি আক্ষেপ করবে। সূরা ফুরকানের 27 থেকে 29 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটি তুলে ধরেছেন, মানুষ সেদিন আক্ষেপ করবে নিজের হাতকে দংশন করতে করতে, নিজের হাত কামড়াতে কামড়াতে সেদিন মানুষ বলবে, যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের পথকে অনুসরণ করতাম আর আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম কতই না উত্তম হতো, কতই না উত্তম হতো। সূরা ফুরকানের 27 নম্বর আয়াত, 28 নম্বর আয়াত এবং 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا لَقَدْ أَضَلَّنِي عَنِ الذِّكْرِ بَعْدَ إِذْ جَاءَنِي وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنسَانِ خَذُولًا। সেদিন মানুষ বলবে, ওয়ায়াউমা ইয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি, সেদিন মানুষ নিজের হাত দংশন করতে করতে বলবে যে আমরা যদি দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহর রসুলের পথ অনুসরণ করতাম, ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিজ ফুলানান খলিলা, এবং আমরা যদি দুনিয়াতে অমুক অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি, আল্লাহর পক্ষ থেকে আমাদের নিকটে সত্য আসার পরেও আমরা পথভ্রষ্ট হয়েছি এদের কারণে এবং শয়তান মানুষের জন্য প্রধান প্রতারক। সেদিন মানুষ বলবে, যদি আমরা অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, ওই বন্ধুর পাল্লায় পড়ে কতই না খারাপ কাজ করেছি। বন্ধু যখনই বলেছে যা চল আজকে ওখানে একটি গানের কনসার্ট হচ্ছে, তো আমরা সেখানে চলে গিয়েছি। বন্ধুর পাল্লায় পড়ে আমরা অনেক গীবত শেকায়েত করেছি, বন্ধুর পাল্লায় পড়ে কতই না খারাপ কাজ করেছি। সেদিন মানুষ আক্ষেপ করবে, যদি আমরা ওই অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে হয়তো আমরা আল্লাহর পথকে পেতাম, তাহলে হয়তো আমরা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যেতাম না, আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট হতাম না। সুতরাং বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা দরকার। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সূরা তাওবার 119 নম্বর আয়াত, যে তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। সুতরাং যে ব্যক্তি আল্লাহর পথে চলবে এবং আল্লাহর বিধিবিধান অনুযায়ী দুনিয়াতে তার জীবন বাস্তবায়ন করবে, তাকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করব। এবং দুনিয়াতে যারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকবে তাকে আমরা বন্ধুত্ব থেকে ত্যাগ করব। আমরা আল্লাহর জন্য কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসবো, কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য ঘৃণা করব। সুতরাং বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হওয়া আমাদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে। 9 নম্বরে মানুষ আরেকটা আক্ষেপ করবে, যে দুনিয়াতে যদি আমরা মুসলিম হয়ে মৃত্যুবরণ করতাম, কোনো রকমভাবে ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতাম, তাও তো একটা হতো, আমাদেরকে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকতে হতো না। সূরা হিজরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, যদি আমরা মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম তাহলে আজকে আমাদেরকে এই দিনটির সাক্ষাৎ হতে হতো না, এই দিনটির সাক্ষাৎ করতে হতো না, তাহলে আজকে আমাদেরকে এই দিনটির সাক্ষাৎ করতে হতো না। সেজন্য আল্লাহ সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে দুনিয়ার ইমানদার মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো, যতটা ভয় করা তার জন্য শোভনীয়, ততটা আল্লাহকে ভয় করো, এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, অন্ততপক্ষে ন্যূনতম শিরক মুক্ত ঈমান নিয়ে মুসলিম অবস্থায় তোমরা মৃত্যুবরণ করো, যাতে করে চিরস্থায়ী জাহান্নামের আযাব থেকে তোমরা মুক্তি পাও। কিন্তু সেদিন যারা কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের অবস্থা এতটাই জটিল ও খারাপ হবে, সেদিন তাদের আশা নিরাশা বলে আর কিচ্ছু থাকবে না, তারা হতাশ হয়ে পড়বে, তাদের বাঁচার আর কোনো পথ থাকবে না। সর্বশেষ যখন হিসাব নিকাশের পরে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে, তখন সর্বশেষ আরেকটি ফরিয়াদ আল্লাহর নিকটে করবে, যেটি সূরা মুমিনুনের 107 এবং 108 নম্বর আয়াতে আল্লাহ ফুটে তুলেছেন। আল্লাহ বলেন,
যে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ বলবেন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, হে আল্লাহ আজকে আমাদেরকে জাহান্নাম থেকে আমাদেরকে বের করুন। যদি আমরা সত্য সত্যই এবার কোনো খারাপ কাজ করে আসি তাহলে আমরা সত্য সত্যই জালিমদের অন্তর্ভুক্ত। জাহান্নামের যে ফেরেশতা দারোয়ান, যে মালিক ফেরেশতা, তাকে জাহান্নামীরা ডেকে বলবে আপনি আপনার রবকে বলুন যাতে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। তো মালিক ফেরেশতা তাদেরকে বলবে তোমাদের কাছে কি দুনিয়াতে কোনো সতর্ককারী যায়নি? তারা বলবে হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা তাদেরকে প্রত্যাখ্যাত করেছিলাম এবং মিথ্যায় প্রতিপন্ন করেছিলাম। তো তারা বলবে, তো মালিক ফেরেশতা তাদেরকে বলবে তাহলে তোমরা এখানেই অপমানিত লাঞ্ছিত অবস্থায় এই জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। এইভাবে তারা 1000 বছর উত্তীর্ণ করবে এবং 1000 বছর পরে তারা বলবে ফেরেশতাদেরকে দিয়ে কাজ হবে না, আমরা সরাসরি আমাদের রবকে ডাকবো। তখন তারা বলবে যে হে আমাদের রব, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বের করুন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, যদি আমরা সত্য সত্যি এবার কোনো খারাপ কাজ করি তাহলে আমরা জালিমদের অন্তর্ভুক্ত। আল্লাহ সেদিন বলবে ক্বাল আখসাউ ওয়ালা তুকাল্লিমুন, তোরা চুপ থাক এবং আমার সাথে আর কোনো দিন কথা বলবে না। ধিক্কৃত, নিকৃষ্ট এবং অপমানিত লাঞ্ছিত অবস্থায় চিরস্থায়ীভাবে এই জাহান্নামের আযাব ভোগ করতে থাক। তাহলে চিন্তা করুন, যেদিন এই মহাবিশ্বের রব আমাদেরকে বলবে তোরা চুপ থাক এবং কোনো কথা বলবে না, সেদিন আমাদের অবস্থা কী হবে? তাহলে এই সমস্ত আক্ষেপগুলো মৃত্যুর পরে না করে দুনিয়াতে এই সমস্ত আক্ষেপের কর্ম না করার প্রতি দৃষ্টি দিতে হবে এবং সে সমস্ত কর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে আমাদেরকে সেই দিনটিতে এই সমস্ত আক্ষেপ থেকে আমরা বিরত থাকতে পারবো। এই সমস্ত আক্ষেপ আমাদেরকে করতে হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমাকে আপনাদেরকে সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।